ডিজিটাল নয়, নগদে ফিরল বেঙ্গালুরু। কেন এমন চরম সিদ্ধান্ত? ইউপিআই বন্ধ শহর জুড়ে, আতঙ্ক ছোট ব্যবসায়ীদের। কি ঘটছে বেঙ্গালুরুতে? জিএসটির ভয়ে নগদে ফিরল শহর। ইউপিআই বর্জনের পিছনে কোন রহস্য? বেঙ্গালুরুর পথে দেশের অন্য শহরও নগদ লেনদেনে উলট পালট ভাবনা। ডিজিটাল থেকে মুখ ফিরিয়ে নগদে ভরসা, ব্যবসায়ীদের ঘুম কেড়েছে কোন বিপদ? গোটা দেশ যখন ইউপিআই এর মাধ্যমে ঝাঁপিয়ে পড়ছে ডিজিটাল লেনদেনে, ঠিক তখনই ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বেঙ্গালুরু চমকে দিল এক অপ্রত্যাশিত সিদ্ধান্তে। রাস্তার ধারে ছোট দোকান থেকে শুরু করে চায়ের ঠেক, সর্বত্র ঝুলছে একটাই বার্তা: নগদ দিন, পণ্য নিন, এখানে ইউপিআই চলবে না। কি এমন ঘটলো যে এক ঝটকায় শহর জুড়ে বন্ধ করে দেওয়া হলো ডিজিটাল পেমেন্ট? ছোট ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউপিআই পেমেন্ট চালিয়ে গেলে তারা জিএসটির আওতায় পড়বেন এবং সেই কারণে তাদের বিরুদ্ধে কর নোটিশ আসতে পারে। অনেকেই মনে করছেন তাদের অনিবন্ধিত ব্যবসার তথ্য ব্যাংক লেনদেনের মাধ্যমে প্রকাশিত হয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে বড় সমস্যা ডেকে আনতে পারে। এক দোকানি জানালেন, দিনে গড়পড়তা যা আয় করেন তার থেকে জিএসটি দিলে লাভ থাকবে না বললেই চলে। উপরন্তু ইউপিআই এ আসা টাকা তুলতে বারবার ব্যাংকে যেতে হচ্ছে, সেখানে সময় নষ্টের পাশাপাশি পড়ছে বাড়তি খরচও। তাই তিনি ফিরে যাচ্ছেন আগের মতো নগদ লেনদেনে। তার মতো বহু ব্যবসায়ী একই পথে হাঁটছেন। শুধু আর্থিক চাপ নয়, প্রযুক্তিগত সমস্যাও অন্যতম কারণ। অনেক সময় ইউপিআই লেনদেনে বিলম্ব বা ব্যর্থতা দেখা যায়, যার ফলে ক্রেতা বিক্রেতা উভয়ই সমস্যায় পড়তে পারেন। তাই শহরের একাংশ ব্যবসায়ীর সিদ্ধান্ত নিয়েছেন আর নয় ডিজিটাল ঝামেলা। এর সিদ্ধান্তে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। যদি এই প্রবণতা ছড়িয়ে পড়ে, তাহলে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন ধাক্কা খেতে পারে। অন্যদিকে বহু গ্রাহক যারা শুধুমাত্র ডিজিটাল লেনদেনে অভ্যস্ত, তাদের জন্য পরিস্থিতি হতে পারে বিপজ্জনক। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই নগদ লেনদেনে বাধ্য করা হলে তাদের দৈনন্দিন কেনাকাটাও বাধা পেতে পারে। এই মুহূর্তে বেঙ্গালুরু শহর যেন এক দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে। একদিকে কর ফাঁকির ভয়, অন্যদিকে প্রযুক্তির অগ্রগতির ধারা। নগদে ফিরে যাওয়া কি শুধুই আর্থিক চাপের ফল, নাকি এর পিছনে আছে বড়সড় কোনো ভয়? উত্তর সময় দেবে। তবে যা ঘটছে তা যে নজিরবিহীন তা বলাই যায়। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।